আচ্ছা, আমি খুবই পয়েন্টে কথা বলবো। জুলাই বিপ্লবে আমরা দেখতে পেলাম যে অনেক বাবা মা সরকার বিরোধী আন্দোলনের সময় যখন সরকার গুলি করেছিল পুলিশ বাহিনী ছাত্রদের উপর, তখন অনেক আর্তনাদ করেছিলেন, অনেক কান্নাকাটি, অনেক ভাইরাল ভিডিও আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু এখন দেশের যে একটা অবস্থা, এই লাস্ট 2 দিনে 17টা দর্শন হয়েছে, শতাধিক ছিনতাই, লুট, ডাকাতি হয়েছে। তো এই জায়গায় এই যে দর্শন করা হলো মেয়েগুলারে, তো এখন তো আমরা দেখতে পাচ্ছি না কোনো মায়ের কান্না, কোনো বাপার হাজারি। তাহলে কি এগুলা গেস এই কর্তৃক পেড ছিল এই অভিনয়গুলা? যদি এগুলো রিয়েল হতো তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা, ওটা বাদ দেন, এখন পয়েন্টে আসি। এটা হচ্ছে কি, দেশে ডেভিল হান্ট চলতেছে। তো ডেভিল হান্ট চলা অবস্থা যদি দেশের এই অবস্থা হয়, তাহলে নর্মাল সিচুয়েশন দেশের কি একটা অবস্থা হবে? এখন আমরা যারা পাবলিক আছি, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আমরা যারা প্রবাসী আছি, আমরা কিছু করতে পারবো না। আপনারা দেখতে পেয়ে আমরা পেয়েছিলাম যে জুলাই অগাস্টের ইয়েতে আন্দোলনের সময় আপনারা রাত্রে ডাকাতের জন্য পাহারা দিয়েছিলেন, এলাকার মানুষরা ঐক্যবদ্ধ হয়ে। তো এখন আপনাদের উচিত হলো গিয়ে সবাই মিলে যার যে এলাকায় ঐক্যবদ্ধ হয়ে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। এছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। অন্যথায় সরকার একটা কাজ করুক, পাবলিকের কাছে অস্ত্র দিয়ে দেখ, বা বলুক যে অস্ত্র রাখা এখন বৈধ, কারণ ডাকাতরা অস্ত্র নিয়ে আসবে, পাবলিকরা দা খন্তি দিয়ে কি করবে? কোনো একটা বিষয় তো কোনো একটা ব্যবস্থা তো নিতে হবে। এখন যে অবস্থা হয়েছে, ঘরের মধ্যেই মানুষ নিরাপদ না, বাইরে বাদ দিয়ে দিলাম। আমার কাছে অনেকগুলো ভিডিও ফুটেজ আছে, আমি এই কদিনে দেখতে পেলাম, জাস্ট আজকের দিনে অনেকগুলা চিন্তাই দেখতে পেলাম যে ঘর থেকে বের হয়েছে, নিয়ে যাচ্ছে ইস্কার মধ্যে নিয়ে যাচ্ছে, চিন্তাই করে চাপাড়ে দেখিয়ে, অস্ত্র দেখিয়ে, বন্দুক দিয়ে গুলি করতেছে। ঢাকায় বনশ্রী দেখলাম গুলি করে 22 ভরি স্বর্ণ নিয়ে গেল। দেশের যে একটা অবস্থা এখন, আমরা চাই আসলে এই সরকার আরো 10 বছর থাকুক, থেকে দেশটাকে একদম আফগানিস্তান বানিয়ে ফেলুক। স্বরাষ্ট্রমন্ত্রী যে আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যে আছেন, আপনাকে অনেক অনেক শুভকামনা। আপনি খুবই ভালো কাজ করতেছেন। আমি মনে করি আপনাকে আরো 10 বছর এই অবস্থানে রাখা দরকার। দেশটাকে 12টা বাজানোর জন্য আপনার মতো স্বরাষ্ট্র উপদেষ্টাই দরকার। কারণ এখন তো আপনারা বলতেছেন যে এই যে এতদিন ধরে আমরা শুনতে পেলাম যে মেধা না কুটা, আপনারা বললেন মেধা মেধা, তো এখন তো কুটাই সবাই বসে আছেন। যারা আহত হলো, নিহত হলো, যারা জুলাই বিপ্লবে আহত হলো, ওদের মধ্য থেকে আহত কাউরে নিয়ে বসান, ও বুঝতে পারবে আহত হলে কেমন লাগে। ওর ভাই নিহত হয়েছে, ওরা নিয়ে বসান ভালো ভালো জায়গায়, বুঝতে পারছেন? ওরা বুঝবে মানুষ হারানোর বেদনা কি। আপনারা তো এখন উপদেষ্টা হয়েছেন আপনার কি করার জন্য? হেলিকপ্টার চলার জন্য, লাল গালিচায় হাঁটার জন্য, আর হচ্ছে গিয়ে আপনার এই মাইকের সামনে, প্রেসের সামনে বড় বড় কথা বলার জন্য, হ্যান ত্যান ছিঁড়ে ফেলবো, আটা বেঁধে ফেলবো, এগুলা। তা আপনারা এগুলাই করতে থাকেন, আর দেশের যে অবস্থা, দেশটা আফগানিস্তান হয়ে যাক।